তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটি কি। হ্যাঁ বন্ধুরা, এটি কচুর লতি। একটি কচুর কিছুই ফেলানো যায় না, পুরোটাই খাওয়া যায়, শুধু ওপরের খোসাটা বাদ দিয়ে। নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে আরেকটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে রেখো। আর ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। এতটা কম সময়ে ও সহজ পদ্ধতিতে যে কচুর লতি রান্না করা যায় সেটা আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি নিয়েছি সুন্দর টাটকা কচুর লতি, একদম সাদা কচুর ফ্রেশ লতি। লতিটাকে এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কেটে নেব। একটু বড় বড় করেই কেটে নেব। দেখো আমি কেটে নিচ্ছি, তোমরা এইভাবে কেটে নেবে পরিষ্কার করে। আমি সবগুলো কচুর লতি একেবারে কেটে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এইভাবেই কেটে নেবে সবগুলো লতি। দেখো বন্ধুরা, আমার সবগুলো কচুরলতি কাটা হয়ে গেছে এবং খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। অন্যদিকে কড়াইতে জল দিয়ে তার মধ্যে কচুরলতিগুলো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এইদিকে কচুরলতিটা ভাপানো হতে থাক, অন্য দিকে আমি কচুরলতি রান্নার জন্য বাকি মশলাগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি রান্নার জন্য কি নিয়েছি শুটকি মাছ। তোমরা এখানে না শুটকি মাছের বদলে ছোট মাছও নিতে পারো বা মাছের মাথাও নিতে পারো। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন। এদিকে আমি কচুর লতিটাকে ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম। দেখো ঢাকনা খুলে দেখি সুন্দর ভাপানো হয়ে গেছে। এখন নামিয়ে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব শুটকি মাছগুলো, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে বাকি মশলাগুলো দিতে হবে। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছগুলো, খুব ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আরেকটু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখন আরেকটু খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিয়ে তারপর কচুর লতিটা দিতে হবে।
দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কচুর লতিটা। কচুর লতিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিতে হবে স্বাদ মতো লবণ। দেখো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর লবণটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে একদম গরম গরম ভাতে খাওয়ার জন্য কচুর লতি। খুবই কম সময় ও সহজ পদ্ধতিতে রান্নাটা করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, না জানি খেতে কতটা টেস্ট হবে। দেখো এতটা ঝরঝরে তো ভালো লাগবে না, তোমরা চাইলে খুন্তি দিয়ে একটু থেতো করেও দিতে পারো, তাহলে একটু লেগে লেগে থাকবে, ভালো লাগবে খেতে। আমি তো খুন্তি দিয়েই একটু থেতো করে করে দিয়েছি, তোমরা দেখতে পাবে অবশ্যই। একদম রেডি হয়ে গেছে আমাদের রান্না গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগে, তোমরা না একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে খেতে কেমন হয়েছে। আর তোমরা কচুরলতিটা কিভাবে বানাও আমাকেও শেয়ার করো, তবে আমিও শিখতে পারবো। আর হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু, নাহলে শিখতে পারবে না, না হলে জানতেও পারবে না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।